আপনার ঘরে খারাপ কিছু ঘটছে, এর পেছনে কারণ হতে পারে অদৃশ্য এক শক্তি। বাড়ির কোনায় জমছে নেতিবাচক শক্তি। এই লক্ষণগুলো আপনি উপেক্ষা করছেন না তো? ঘরে শান্তি কেড়ে নিচ্ছে হিংসা, ঝগড়ার অলসতা। অভাবেই আসে দুর্ভাগ্য। জীবন বারবার থেমে যাচ্ছে ঠিক সুযোগের মুখে। বাস্তু বলছে ঘরে বাসা বেঁধেছে অশুভ শক্তি। নেতিবাচক শক্তি আপনার সাফল্যের পথে বড় বাধা। মুক্তির উপায় রয়েছে বাস্তুশাস্ত্রেই। আপনি কি বুঝতে পারছেন না কেন জীবনে কিছুতেই শান্তি আসছে না? কেন বারবার সাফল্যের মুখ থেকে পিছিয়ে পড়ছেন? বাড়িতে থেরাপি চলছে, তবুও রোগ সারছে না। হতে পারে এর পেছনে কাজ করছে আপনার চোখে না দেখা এক নেগেটিভ এনার্জি। বাস্তুশাস্ত্র বলছে কিছু নির্দিষ্ট লক্ষণেই বোঝা যায় কোনো বাড়িতে নেগেটিভ শক্তি প্রবেশ করছে কিনা। বাড়ির ভেতরে শক্তির উপস্থিতি আপনার মানসিক ও শারীরিক স্বাস্থ্য, সম্পর্ক, এমনকি ভাগ্যেও প্রভাব ফেলতে পারে। নেতিবাচক শক্তির কিছু স্পষ্ট লক্ষণ হলো সফলতার পথে বাধা আসা, বারবার সুযোগ হাতছাড়া হওয়া, ঘরের মধ্যে অশান্তি বা ঝগড়া লেগেই থাকা, পরিবারের সদস্যদের আচরণে অযৌক্তিক পরিবর্তন, এমনকি চিকিৎসার পরও অসুস্থতা না সরার প্রবণতা। এমন পরিস্থিতিতে বাস্তুশাস্ত্রের কিছু সহজ উপায়ই ঘর থেকে নেতিবাচকতা দূর করে আনতে পারে ইতিবাচক শক্তির প্রবাহ। প্রথমত, বাড়ির প্রবেশপথ এবং ভেতরের পরিবেশ পরিষ্কার রাখুন। জলে সাদা ভিনিগার, লেবু, লবণ মিশিয়ে জানলা দরজার নখ মুছুন। মেঝে মোছার জলে সামান্য সামুদ্রিক লবণ যোগ করলে শক্তি বিশুদ্ধ হয়। বাড়ির কোণে রক সল্ট রাখা, টয়লেটে লবণ ভর্তি গ্লাস রাখা এই শক্তিকে শোষণ করতে সাহায্য করে। পিরামিড, দেবদেবীর ছবি বা ধর্মীয় প্রতীক রাখলে ইতিবাচক শক্তি আকর্ষিত হয়। এর পাশাপাশি বাড়িতে ওয়াইন চেন ঝোলানো, তাজা ফুল রাখুন, শঙ্খ বা ঘণ্টা বাজান। বিশেষ করে শোবার ঘরে লাফিং বুদ্ধা বা বাস্তু কচ্ছপ রাখলে বাড়ির মধ্যে প্রফুল্লতা এবং সমৃদ্ধি আসে। ময়ূরের পালক রাখাও এক পুরনো বাস্তু টিপস, যা নেতিবাচক শক্তি সরাতে কার্যকর। সব শেষে মনে রাখুন, আপনার আশ্রয়স্থল হওয়া উচিত এমন এক জায়গা যেখানে আপনি স্বস্তি অনুভব করেন। যদি বাস্তু টিপস কাজে না করে, তবে বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া উচিত, কারণ শান্তি ফিরে পাওয়ার লড়াই শুরু হয় ঠিক আপনার ঘরের দোরগোড়া থেকেই।